ইথিওপিয়ায় জেগে উঠল 12,000 বছর ধরে ঘুমিয়ে থাকা আগ্নেয়গিরি। কয়েক হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার অফার অঞ্চলে অবস্থিত হাইলি গুব্বি নামক একটি আগ্নেয়গিরি। বুধবার থেকে শুরু হয়েছে ওই অগ্ন্যুৎপাত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম থেকে পাওয়া তথ্য বলেছে, গত 12,000 বছর হাইলি গুব্বি আগ্নেয়গিরির থেকে একটি প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা। ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের আস্তরণে ঢেকে গেছে আশেপাশের গ্রামগুলি। স্যাটেলাইট চিত্রেও একই ছবি দেখা গেছে। স্যাটেলাইট থেকে পাওয়া চিত্রের লোহিত সাগরের উপর ছাইয়ের মেঘ ভাসতে দেখা গেছে। স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করা হয়েছে। তাদের জানানো হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে তৈরি হওয়া ছাই স্থানীয় পশুপালকদের জীবিকাকে প্রভাবিত করতে পারে। তুলুজ ভ্যালকানিক অ্যাশ অ্যাডভাইজারি সেন্টার থেকে জানানো হয়েছে, এর এই ঘন মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে। তবে এর ফলে হতাহত বা বাস্তুচরের সংখ্যা সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। গুজরাট, দিল্লি ও সংলগ্ন অঞ্চল, রাজস্থান এবং পাঞ্জাবের প্রভাব পড়তে পারে বলে সোমবারই আগাম সতর্কবার্তা জারি করা হয়। ডাইরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে সম্ভাব্য প্রভাবিত অঞ্চলকে এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়। সতর্কমূলক পদক্ষেপের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়া সহ বেশ কয়েকটি বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করেছে। আজকের খবর এ পর্যন্তই। আমাদের চ্যানেল যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন। ধন্যবাদ।